হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসসিজিডি কস্টিং 2024 রিজনিং ক্লাস 11 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22/2/2024 শিফট 3-তে আসা সমস্ত রিজনিং আমরা সলভ করবো। অলরেডি আমাদের এসসিজির মধ্যে 10 ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। তো প্রথম প্রশ্ন বলছে এখানে কিনা ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে। সব থেকে বড় দেখো এই জায়গাটাতে আছে, তো এইখানে আমরা কোনো একটা মিল পাবো। দেখো ওয়াই ওয়াই ডাব্লু ডাব্লু এক্স এক্স ওয়াই ওয়াই ডাব্লু, দেখো ডাব্লু ডাব্লু এক্স এক্স ওয়াই ওয়াই, এই হচ্ছে আমাদের এখানে প্যাটার্নটা। তো নিশ্চয়ই এখানে ডাব্লু ডাব্লু বসবে, ডাব্লু ডাব্লু এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে এখানে এক্স এক্স বসবে, এখানে দেখো তাহলে কী বসবে এক্স এক্স বসবে, এখানে দেখো আবার ওয়াই ওয়াই বসবে। তখন ডাব্লু এক্স এক্স ওয়াই এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ডিকশনারি সাজালে সঠিক ক্রমে সাজাও। দেখো এখানে CLAM অবধি, CLA অবধি প্রত্যেকের মিল আছে। দেখো এখানে 4 নম্বরে কী আছে, এখানে আছে এম, এখানে আছে এম, এখানে আছে আই, এখানে আছে জি, এখানে আছে ডি। তা সবার আগে যাবে নিশ্চয়ই ডি, মানে 5টা যাবে সবার আগে। আচ্ছা এরপরে দেখো এখানে আছে জি, তারপর নিশ্চয়ই 4 যাবে আগে, তারপর যাবে দেখো 3, দেখো 5 4 3। আচ্ছা হয় অপশান বি হবে, নয় ডি হবে। আচ্ছা এখানে দেখো এম আছে, এমটা একমাত্র শেষ, মানে 2 যাবে আগে, তারপর যাবে 1। তাহলে 5 4 3 2 1 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো 6 জন বালক আছে, সুমিত, গোপাল, হানি, ঈশান, যতীন এবং ললিত একটা বৃত্তাকার টেবিল চারদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে চেয়ে। আচ্ছা আমরা একটা গোল করে নিই, এখানে হচ্ছে গোল 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন বসে আছে এখানে। আচ্ছা ঈশান হচ্ছে সুমিতের বাম দিকে থার্ডে। আচ্ছা এখানে আবার দেখো বলেছে কিনা যতীন এবং হানি হচ্ছে ঈশানের অবিলম্বে প্রতিবেশী। আচ্ছা ললিত হচ্ছে আবার যতীনের অবিলম্বে ডান দিকে। সবার আগে এক কাজ করি, মঞ্চ আমি ঈশান থেকে শুরু করি। ঈশান হচ্ছে সুমিতের বাম, তুমি ধরলাম এখানটাতে সুমিত আছে, সুমিতের বাম দিক 1 2 3, তাহলে ঈশান বসছে এই জায়গাতে, ঠিক আছে। তাহলে ঈশান এখানে বসা মানে যতীন আর হানি, তাহলে হয় যতীন এখানে বসবে, নয় হানি এখানটাতে বসবে, আবার উল্টোটাও হতে পারে যদিও। আচ্ছা আর কি বলছে এখানে, বলছে এখানে দেখো ললিত হচ্ছে আবার এখানে যতীনের অবিলম্বে ডান দিকে, যতীনের ডান দিকে হচ্ছে এখান থেকে ললিত, ঠিক আছে। তো হয়ে গেছে ঠিকঠাক, কোনো অসুবিধা হয়নি। তাহলে একমাত্র পড়ে আছে এখানে গোপাল পড়ে আছে, গোপাল এখানে বসবে একমাত্র। আর প্রশ্ন হচ্ছে যে ঈশানের অবিলম্বে বাম দিকে কে রয়েছে, দেখো হানি রয়েছে, হানি হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো 6 জন বন্ধু আছে এখানে, লিসা, মার্ক, নিকোসে, ওয়েন, পাম এবং কুইন একটা বৃত্তাকার টেবিল দিকে বসে রয়েছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে। আবার তো 6 জন বন্ধু আছে, এটা আবার বিপরীত দিকে তাকিয়ে 1 2 3 4 5 আর হচ্ছে 6, ঠিক আছে। লিসা হচ্ছে এখানে মার্কের অবিলম্বে ডান দিকে, কুইন হচ্ছে নিকোলে এবং ওয়েনের ঠিক মাঝে, ওয়েন হচ্ছে এখানে পামের অবিলম্বে বাম দিকে। আমি তাহলে পাম থেকে শুরু করি, তাহলে পাম, পাম যদি এখানে হয় তার বাম দিক, তার বাম দিক হচ্ছে ওয়েন আছে এখানে, ওয়েন এখানে হয়ে গেল। আচ্ছা কুইন হচ্ছে আবার নিকোলে এবং ওয়েনের ঠিক মাঝে, তাহলে কুইন নিশ্চয়ই এখানে আছে, এখানে কুইন মানে নিকোলে, তাহলে এই জায়গায় থাকবে নিকোলে, হলো। আর একটা পড়ে আছে এখানে লিসা হচ্ছে মার্কের অবিলম্বে ডান দিকে, তাহলে মার্ক যদি এখানে হয় তার ডান দিক মানে লিসা হবে এখানে, হয়ে গেল আমাদের এখানটা সাজানোটা। প্রশ্ন হচ্ছে এখানে পামের ডান দিকে অবিলম্বে দিকে রয়েছে না, মার্ক রয়েছে, মার্ক। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় ফ্যাক্টসকে লেখা হচ্ছে এইটা 40827, ফোকাসের কোড হচ্ছে এইটা, ফেমের কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমাদের বলছে টির কোডটা কী হবে। আচ্ছা FACTS, ফ্যাক্টসের কোড হচ্ছে 40827, ফোকাস FOCUS, ফোকাসের কোড হচ্ছে 29741, ফেম FAMEর কোড হচ্ছে এখান থেকে 5876। সেক্ষেত্রে আমাদের এখান থেকে টির কোডটা বার করতে হবে। দেখো এফটা এখানেও আছে, এফ এখানেও আছে, এফ এখানেও আছে, 5876 29741 4082, দেখো 7টা প্রত্যেকের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এফের কোড হয়ে গেল। আচ্ছা AC, দেখো এইটার সাথে আমি আগে এইটাকে মেলাই, দেখো 586 আছে, দেখো এখানেও আছে 8, মানে এর মানটা এখান থেকে কিন্তু 8 হবে, এর মানটা এখান থেকে 8 হয়ে গেল। আচ্ছা M আমাদের লাগবে কি এখানে টি, মানে সি আর এস এর কোডটা লাগবে আমার এখান থেকে, দেখো 41, দেখো 2941, দেখো 42, মানে 4 আর 2টা এখানে মিল আছে, 4 আর 2টা এখানে মিল আছে, তার মানে এখানে পড়ে আছে কি এখান থেকে সি আর হচ্ছে আমাদের এস এর মানটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখানে একমাত্র পড়ে আছে কি না টির কোড কোনটা হবে না 0, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ডিকশনারি সাজালে সঠিক ক্রমে সাজাতে হবে, আরেকটা দিয়েছে এখান থেকে।
আচ্ছা EXAM এত অবধি তো প্রত্যেকের, আচ্ছা EXA অবধি প্রত্যেকের আছে। আচ্ছা দেখো এর পরে এখানে আছে M, এখানে আছে M, এখানে আছে M, এখানে আছে C, EX এর পরে বলছি আমি। আচ্ছা এখানে আছে C, তো সবার আগে তো এই 4 আর 5টা আগে যাবে। আচ্ছা সির পরে দেখো এখানে আছে T, এখানে আছে আবার L, তার নিশ্চয়ই 4টা যাবে আগে, তারপরে যাবে হচ্ছে 5, 4 5 হয়ে গেল। আচ্ছা এবার দেখো M এর পরে এখানে আছে P, এখানে আছে হচ্ছে I, এখানে আছে I, তার নিশ্চয়ই দুটো I এর মধ্যে যে কোনোটা আগে যাবে। I এর পরে এখানে আছে N, এখানে আছে N, এখানে আছে E, এখানে আছে A, তার নিশ্চয়ই 3টা যাবে আগে, তারপরে যাবে 2, 4 5 3 2, 4 5 3 2 1, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে। কিছু টেবিল হচ্ছে সাদা, তাহলে এটা হচ্ছে আমার টেবিল, আর এটা হচ্ছে আমার সাদা, কিছু টেবিল হচ্ছে সাদা। কোনো রাস্তা সাদা নয়, সাদার সাথে রাস্তার কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হচ্ছে দেখুন সিদ্ধান্ত কী বলছে এখানে, কোনো সাদা রাস্তা নয়। হ্যাঁ এটা তো বলতেই পারি আমি, এখানে কোনো অসুবিধা নেই। কোনো রাস্তা টেবিল না, না এটা তো আমি বলতে পারি না, হতেও পারে নাও হতে পারে, আবার সম্পর্ক থাকতে পারে। কোনো সাদা টেবিল নয়, দেখো সাদার সাথে টেবিলের সম্পর্ক তো রয়েছে, তার না কী করে বলি আমি, তাই একমাত্র এখানে কিন্তু একই অনুসরণ করে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের বলছে এখানে সমীকরণটা সঠিক হবে। ঠিক আছে দেখো 26 যোগ 2 ভাগ 4 মাইনাস 8 ইন্টু 25 সমান 30। ঠিক আছে আচ্ছা এক কাজ করি আমরা বঞ্চ, দেখি আমরা এখান থেকে কোনটা করা যেতে পারে। আচ্ছা দেখি আমি প্রথম থেকে আমি চেক করতে আরম্ভ করি। এক কাজ করি, দেখ গুণ আর বিয়োগটাকে দেখি আমি, এখান থেকে গুণ আর এটা হচ্ছে আমাদের বিয়োগ, তাহলে 26 যোগ, দেখো এখান থেকে আমাদের 1 এর 2 আসছে। আচ্ছা 1 এর 2 আসছে মানে দেখো এখান থেকে কিন্তু চেঞ্জ করে আমার কোনো লাভ হবে না, এটা আমাদের 1 এর 2 এলো, আর এখানে আমাদের যোগ বিয়োগ করে যাই জন্য পয়েন্টে তো আসবে, এটা আমাদের হবে না। আচ্ছা গুণ আর ভাগটা, তাহলে এখানে ভাগে যাই আমি গুণ দিই আর এখানে ভাগ দিই, তাহলে ওখানে 8 এর 25 হবে, সে একই ভগ্নাংশ, এটা হবে না আমাদের। যোগ আর ভাগ দেখো, দেখো যোগ আর ভাগ মানে এখানে পাচ্ছি আমি, যদি এইখানটায় ভাগ দিই আর এখানে যোগ দিই, দেখো আমি পাচ্ছি আমি 13, 4 17 পাচ্ছি মাইনাস, এটা হবে না। তাহলে এইটা হচ্ছে মানে একমাত্র অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। গুণ আর যোগের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে 26 ইন্টু হচ্ছে 2 ভাগ যেটা আমাদের থাকবে এখানে যোগের জায়গায় গুণ হবে এখানে, তাই তো। এখানে কি বলছে এখানে গুণ আর যোগ, তাহলে যেখানে গুণ আছে সেখানে যোগ হয়ে যাবে, তাহলে এখানে 8 প্লাস হচ্ছে 25 হয়ে যাবে। আচ্ছা 26 দুগুণে 52, দেখো 1 এর 2 হয়, 1 এর 2 মানে এখানে পাচ্ছি আমি 13 পাচ্ছি, এখান থেকে আমি 13 মাইনাস 8 প্লাস হচ্ছে 25 মানে 38 মাইনাস 8 মানে পাচ্ছি এখান থেকে আমরা 30, মানে ঠিকই আছে, অপশান সি হচ্ছে রাইট। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছে স্ট্যাটকে লেখা হচ্ছে PPXP, সেক্ষেত্রে ভয়েডকে আমরা কি লিখতে পারি, STAT PPXP। কোড বসাই আমরা বঞ্চ, এস হচ্ছে 19, টি হচ্ছে 20, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, পি হচ্ছে 16, এক্স হচ্ছে 24, পি হচ্ছে 16, পি হচ্ছে 16। তো এখানে দেখো কী পাচ্ছি, এখান থেকে আমরা দেখো -3 কমছে, এখানে দেখো 4 কমছে। আচ্ছা 1 মানে বলতে পারি আমি এখানে 27, মানে এখান থেকে -3 কমছে, এখান থেকে দেখো -4 কমছে। আচ্ছা এটাই হচ্ছে প্যাটার্ন এখান থেকে। ঠিক আছে তাহলে ভয়েডের কোডটা কী হবে, এখান থেকে ভি হচ্ছে 22, ও হচ্ছে 15, আই হচ্ছে 9, ডি হচ্ছে 4। প্রথম তাহলে 3 কমবে মানে 19 হবে, মানে এস হলো। 4 কমলে মানে 11 মানে কে হবে এখান থেকে। আবার 3 কমলে কী হবে এখান থেকে, ঠিক আছে আবার 3 কমলে মানে হবে এখান থেকে 6 মানে হচ্ছে এফ, তাহলে SKF। আচ্ছা SKF রয়েছে, দেখো এখান থেকে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, আর করার দরকার নেই SKF। আর দেখো 4 থেকে 4 বিয়োগ করা মানে 0 মানে জেড বলতে পারি আমি এখান থেকে, তো আমাদের SKFZ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, SKFZ হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে 28A49B 77C11 সমান -14 আছে। তো একইভাবে আমাদের এখান থেকে 85A15B 40C8 এর মানটা কত হবে। তো দেখো আমরা কি করতে পারি এখান থেকে, প্রথম কথা তো দেখো এখান থেকে আমাদের যোগ বিয়োগ ভাগের মধ্যে আমাদের আনতে হবে এটা, তবে আমি এখান থেকে এটা করতে পারবো। দেখো এখানে 57 করে 77 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা যদি 7 এখান থেকে পাই, ঠিক আছে 7 যদি এখান থেকে পাই, আর এখান থেকে তো আমাদের -14 আনতে হবে এখান থেকে, তাই না। তাহলে এখান থেকে কোনো একটা সংখ্যা আমাদের এখানে বড় আনতে হবে। দেখো 77 49, 8 পাচ্ছি 57 করে 77, 77 আগে হচ্ছে 88, তো হবে না এখান থেকে। আর যদি আমি এটার মধ্যে যোগ করি, যোগ করে কোনো লাভ হবে কি, লাভ হবে না।
আচ্ছা এক কাজ করি বঞ্চ, আমরা বঞ্চ এর মধ্যে করি কি না বিয়োগ করে দিই। তাহলে 49 থেকে 28 বিয়োগ করা মানে পাচ্ছি কত, এখান থেকে আমরা 21 পেয়ে যাবো। ঠিক আছে, দেখো যদি আমি এখানে বিয়োগ করি তাহলে পাবো এখান থেকে কত না -21 পাবো এখান থেকে আমরা। ঠিক আছে, বির জায়গায় দিয়ে দাও যোগ, আর সির জায়গায় দিয়ে দাও এখান থেকে ভাগ। তাহলে কী হবে এখান থেকে 28 - 49 মানে পাচ্ছি এখান থেকে আমি -21 প্লাস 7 ওরকে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 7, দেখো বিয়োগ করলে পাচ্ছি কত আমরা এখান থেকে -14। ঠিক আছে, একই প্যাটার্নে হবে। তাহলে এইখানটায় হবে মাইনাস, এইখানটায় হবে যোগ, আর এইখানটায় হবে আমাদের এখানে ভাগ। তাহলে 85 থেকে 15 বিয়োগ করে মানে পাচ্ছি কিন্তু আমি 70 পাচ্ছি, যোগ 40 ভাগ 8 মানে পাচ্ছি কিন্তু আমরা 5, 75 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে প্রদত্ত শীটটা ভাঁজ করলে 20 বিপরীতে কোন সংখ্যাটা থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো যখনই ভাঁজ করছি তাহলে কী হবে, এটা দেখো এইটা যাচ্ছে 20 ঠিক পাশে, 50 যাচ্ছে ঠিক তার তলায় যাচ্ছে, 20 বিপরীতে থাকছে এখানে 50। ঠিক আছে, আচ্ছা এইটা গেল এখানে, আর এইটা যাবে উপরে 40 বিপরীতে 60 থাকবে, তাহলে 10 বিপরীতে থাকবে এখানে 30। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখানে 50। দেখো ভাঁজ করে দেখো এটা যাচ্ছে পাশে, এইটা যাচ্ছে ঠিক তলায়, অর্থাৎ 20 ঠিক বিপরীত দিকে থাকবে না, 50 থাকবে, 50 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট কী বলছে এখানে, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিস্টেম সম্পূর্ণ হবে। 6, 23, 93, 371, 1485, এরপরে কী বসবে দেখো ইন্টু 4 করে -1, ইন্টু 4 করে +1, আচ্ছা ইন্টু 4 এখান থেকে পাচ্ছি আমি কত না -1, আমার দেখো ইন্টু 4 এখান থেকে +1, তাহলে ইন্টু 4 এখান থেকে -1 হওয়া উচিত। 4 5 20 0, হাতে রয়েছে 2, 4 25 34 4, হাতে রয়েছে 3, 56 আর 3 পাচ্ছি এখান থেকে 59, এখান থেকে 1 বিয়োগ করে মানে পাচ্ছি আমি এখান থেকে 59 39, 5939 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে কোন সংখ্যাটা বসাবো সেই সম্পূর্ণ হবে। সোজা আছে দেখে মনে হচ্ছে তো 108, হ্যাঁ সোজাই আছে, 112, 117, 121, 126, এরপর কি বসবে দেখো 5 + 4 + 5 + 4 + 5, তাহলে সেখানে +4 হবে, 126 আর 4 যোগ করে পাচ্ছি এখানে আমরা 130, 130, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে দেখো, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিস্টেম সম্পূর্ণ করতে হবে। এ সি, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, এফ হচ্ছে 6, এন হচ্ছে 14, কে হচ্ছে 11, ওয়াই হচ্ছে 25, পি হচ্ছে 16, জে হচ্ছে 10, এরপরে কী বসবে এখানে একের পরে দেখো 6, 6 পরে দেখো 11, 11 পরে দেখো 16, দেখো 5 করে বাড়ছে না প্রত্যেকটা, এখানে কী হবে 16 5 হচ্ছে 21, 21, 21 মানে হচ্ছে ইউ দিয়ে শুরু, 3 পরে দেখো 14, 14 পরে দেখো এখানে 25, 25 পরে দেখো 10, তার দেখো এখান থেকে কিন্তু আমাদের বাড়ছে কত করে না 11 করে কিন্তু বাড়ছে, তাহলে 10 আর 11 যোগ করে পাচ্ছি আমরা 21, মানে ইউ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 11 করে বাড়ছে প্রত্যেকটা এখানে। নেক্সট চলো দেখো বলছে এখানে যে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। ইন্ডিভিজুয়াল যদি গ্রুপ হয়, পার্শিয়াল যদি কমপ্লিট হয়, তাহলে ভ্যাকেন্টটা কী হবে দেখো ইন্ডিভিজুয়াল মানে একা, সেখানে আমাদের একার বিপরীত কী হয় সংঘবদ্ধ থাকা মানে গ্রুপ করে থাকা, পার্শিয়াল মানে দেখো মানে আংশিক, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, ভ্যাকেন্ট মানে ফাঁকা, তাহলে সে ভর্তি থাকা বা অধিকার করে থাকা মানে অকুপাইড হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যাভেলেবেল, এমটি, ফ্রি এগুলো কোনোটাই হবে না, অকুপাইড হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ছক্কার দেখো বলছে এখানে 3টে ভিন্ন অপশন দেখানো হয়েছে, এফ এর বিপরীতে কোন বর্ণ থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এফটা এখানে আছে, আই আছে এখানে, এই আছে এখানে, আই তো থাকবে না এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এফটা এখানে আছে, আই আছে এখানে, পি আছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু পিও থাকবে না, তাহলে আমাদের এম আর এন এর মধ্যে কিন্তু অ্যান্সার এখানে লুকিয়ে আছে। ঠিক আছে, আমি বলছি কাজ করি, পি থেকে এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে পি এফ আই, এখান থেকে এইভাবে ঘোরাবো, এটা পি এম এন, তো দেখো এখানে পেয়ে গেলাম। এফের বিপরীতে কি আঁকে পাচ্ছি আমি এখানে এমকে পাচ্ছি। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, এক ব্যক্তির দিকে তাকিয়ে করিশ্মা বলল সে হলো আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের স্বামী। তাহলে আমি মানে করিশ্মা বলছে এখানে আমার যে ভাই আছে, ঠিক আছে, আমি মানে কে এখানে না করিশ্মা। ঠিক আছে, তার যে ভাইয়ের যে বাবা আছে, বাবার একমাত্র মেয়ে মানে তাকেই বোঝাচ্ছে তার স্বামী। ওকে, অর্থাৎ এই ব্যক্তিটা তার কে হয় না, তার স্বামী হচ্ছে এখানে। অপশান বি হচ্ছে তার রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে স্বামী হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভালো করে দেখো, এটা স্বামী হবে, কারণ তার বাবার মেয়ে মানে তার নিজেকেই বোঝাচ্ছে তার স্বামী। নেক্সট চলো কী বলছে এখানে, কোন বর্গক্ষেত্র চিহ্ন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে।
আচ্ছা দেখি আমি কি কোনটা বসাবো এখান থেকে। দেখো এই কোলটা এখানে আছে, কোনাকুনি সরে গেল, এখানে চলে গেল, আবার এটা এই পারে সরে গেল, দেখো এইখানে চলে এলো, আবার দেখো এখানে সরে গিয়ে এখানে হয়ে গেল। তার মানে সে এবার এই পারে সরে গিয়ে এইখানে হবে নিশ্চয়ই, এইখানে হবে, যে ফিগারটা থাকবে এখানে এইখানটায় তার থাকবে। ঠিক আছে, দেখো 1 2 তো হবেই না, 3 আর 4-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে, হয় এটা হবে না এটা হবে। এবার দেখো যোগটা, দেখো যেখানে যেখানে যোগটা আছে সেখানে দেখো এই যে গোলটা দেখো তার ঠিক বিপরীতে রয়েছে। ঠিক আছে, মানে দেখো এইটা কিন্তু আবার রিভার্সে যাচ্ছে বলতে গেলে, যোগটা দেখো এই দিকে গেল, এখান থেকে দেখো আবার এই দিকে যাচ্ছে, এখান থেকে দেখো আবার এই দিকে যাচ্ছে, তাহলে সে এবার এখান থেকে এই দিকে যাবে, মানে এই কোণে থাকবে, এই কোণে থাকবে। দেখো কোথায় আছে, অপশান 3-এতে আছে, 4-এতে নেই, 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, একটা হচ্ছে তোমার ক্লক ওয়াইজ যাচ্ছে, একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে, এইভাবে করলে আমাদের 3 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, কোন অপশান ফিগারে বলছে আমাদের পৌর্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এখান থেকে বার করতে হবে এটা। আচ্ছা 1 2 3 আর হচ্ছে এখান থেকে 4। দেখো এনের মতো অংশ, এটা বলতে গেলে এনের মতো অংশ, দেখো এরকমভাবে হেলে রয়েছে, দেখো এখানে একটা দাঁড়িয়ে, একে তো নেই, এখানে দেখো এই রয়েছে, এই নামছে কিন্তু এখানে উঠছে না, 2ও নেই, এখান থেকে দেখো এরকমভাবে হেলা কোনো রেখাই নেই, এখানে 3 বাদ, মানে 4 তো আমার এমনিতেই অ্যান্সার এসে, এখানে 1 2 3 বাদ, মানে এখান থেকে দেখো রয়েছে এখানে এই হচ্ছে নামছে, এই নামছে, এই নামছে, দেখো এই হচ্ছে N, 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 4-এর মধ্যে এটা লুকিয়ে রয়েছে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন চিহ্ন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে আমার এখানে 4। ঠিক আছে, তো দেখো যাক কী হবে এখানে। দেখো প্রথমে দেখো এই যে ত্রিভুজটা তো প্রত্যেকের মধ্যেই আছে। আচ্ছা ধরো এই যে ত্রিভুজটা আছে, এটা গেল এইখানে, এই কোণে গেল, এবার এখান থেকে দেখো এই কোণে যাওয়ার পর দেখো বাহুর মাঝখানে গেল, এইখানে মানে এই বাহুর উপরে গেল, এই বাহু থেকে দেখো আবার কোণে গেল, নিশ্চয়ই বাহু তার মাঝখানে থাকা উচিত, বা এই কোণে ঠিক আগে থাকা উচিত। দেখো এই কোণে ঠিক আগে দেখো 1-এ আছে, আর দেখো 4-এ আছে, তাহলে 2 3 তো এমনিতেই বাদ হয়ে গেল, হয় 1 হবে নয় 4 হবে। ঠিক আছে, আচ্ছা আর একটু দেখি আমি। দেখো আমি এবার মঞ্চে চেষ্টা করি, এই যে এক্সক্লেমেটরি এই চিহ্নটা রয়েছে না, এইটাকে আমি খোঁজার চেষ্টা করি। দেখো এটা রয়েছে বাহুর মাঝখানে বা ঠিক কোণের এইখানটাতে, এই গেল ঠিক এইখানে গেল, এরপরে গেল সে এইখানে গেল, এরপরে গেল দেখো কোণে যাচ্ছে, মানে এইখানে যাচ্ছে, এরপরে যাচ্ছে এখানে, এইখানে যাচ্ছে, এরপরে নিশ্চয়ই সে যাবে কোথায়, নিশ্চয়ই এই জায়গাতে যাবে, মানে এরকম জায়গায় থাকবে, যে ত্রিভুজটা থাকবে তার ঠিক এই কোণটায় থাকবে, এই পয়েন্টে থাকবে এটা। এবার দেখো এইখানে যা ছিল দেখো তাই আছে, এ তো মানে 1 তো হবেই না, চেঞ্জ তো হবে, 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আগের ফিগারে যেখানে আছে দেখো পরের ফিগারে দেখো সেম জায়গায়, তাহলে তো হবেই না, এটা 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, সাবস্ক্রাইব করে রাখো পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।